ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল স্টাডি সেন্টার। তোমাদের আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর 10 নম্বর ক্লাস হবে। বুঝতে পারছো তোমরা? 10 নম্বর ক্লাস। আর সে তোমাদের কি চলছে, কোষে দেখি 1.2। ঠিক আছে, তোমাদের আজকে 1.2 এর আজকে লাস্ট ক্লাস। তারপর তোমাদের 1.2 শেষ হয়ে যাবে আজকে। দেখো, তোমাদের এর আগের দিন 14 দাগের অঙ্ক হয়েছিল। আজকে তোমাদের কি হবে, 15 দাগের অঙ্ক শুরু হবে। তো তোমাদের দেখো কি আছে, যে ফার্স্ট অঙ্ক দেওয়া আছে কি, দেখো সবাই, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, আমাদের সংখ্যামালাটা কি দেওয়া আছে, দেখো রাশিটা দেওয়া আছে এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। এইটা বলেছে যে টি এর কোন মানের জন্য সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। দেখো, আমরা এখানে লিখে নিয়েছি অঙ্কটা, প্রদত্ত দিয়ে কি লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। আমরা এখানে কিভাবে লিখব, এরপরে দেখো ইকুয়াল টু দিয়ে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 1/4, এটা পাশাপাশি লিখব, তারপরে মাইনাস টি এক্সটা লিখে নেব। এরপরে দেখো আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার লিখব, তারপরে দেখো 1/4কে আমরা 1/2 তার হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তারপরে মাইনাস টি এক্স আছে, তো মাইনাস টি এক্স লিখে দেবো। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 1/2 তার স্কোয়ার, এটা এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো দেখতে লাগছে। দেখো এখানে তোমাদের লিখে দিচ্ছি সূত্রটা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা সমান সমান কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক, এই সূত্রটা তো আমরা জানি। আর একটা সূত্র হয় কি আছে, আর একটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এই দুটো। তাহলে আমরা প্রথমটা অ্যাপ্লাই করব, কি লেখা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে এটাকে এক্স ভাববো আর বিটাকে 1/2 ভাববো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, তারপরে কী লিখবো, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2, মাইনাস টি এক্স আছে তো মাইনাস টি এক্স লিখে দেবো। এরপর দেখো মাইনাসের পরে দেখো এখানে 2 ইন্টু এক্স ইন্টু 1/2 আছে, 2 কেটে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এবার দেখো এখানে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, তারপর লেখা আছে মাইনাস এক্স মাইনাস টি এক্স। এবার দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো মতো যে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এই গোটা সংখ্যাটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে। এখানে শুধু যেই বাকি আছে মাইনাস এক্স মাইনাস টি এক্স, এইটার জন্যই কিন্তু এই সংখ্যাটা পূর্ণবর্গ হতে পারছে না। তাহলে আমরা যদি বলি যে মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু 0 হলে রাশিমালাটি কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু 0 হলে সংখ্যামালাটি কি হবে, পূর্ণবর্গ হবে। কি লিখব, পূর্ণবর্গ হবে। তাহলে আমরা বললাম কি মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু 0 হলে সংখ্যামালাটি কি হবে, পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এরপরে তাহলে আমরা কি করতে পারি, দেখো বা তারপর কি লিখব, মাইনাস টি এক্স ইকুয়াল টু এই যে মাইনাস এক্সটা আছে এটা এদিকে চলে আসলে কি হয়ে যাবে, প্লাস এক্স। এবার কি করব আমরা, টি সমান সমান আমরা লিখতে পারি এক্স বাই মাইনাস এক্স। কারণ দেখো এইদিকে মাইনাস এক্সটা কি টি এর সাথে গুণ আকারে আছে, এটা যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এক্সের সাথে। দেখো এক্স এক্স কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে, 1 তাহলে আমরা পাচ্ছি কত, টি সমান সমান -1। দেখো তাহলে টি এর মান কি পাচ্ছি, তাহলে একটা -1 পাচ্ছি। তাহলে টি এর মান যদি -1 হয় তবে এই সংখ্যামালাটা কি হয়ে যাবে, পূর্ণবর্গ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো কি করতে হবে, দেখো এরপরে আমরা কি করেছি, আবার দিয়ে লিখতে হবে। কি করব আমরা এবার এখানে এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স, আবার এই সংখ্যামালাটা আমরা লিখে নিয়েছি কারণ আরেকবার করতে হবে। কি করব এখানে আমরা, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/2
তার হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস টি এক্স। আমরা এর আগেরটাতে কি করেছিলাম, প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম, এখানে এবার কি মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। কোনটা লিখে নিচ্ছি এখানে, দেখো কীভাবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করবো এবার। ঠিক আছে, তো দেখো এরপরে কি হবে, এখানে তাহলে এক্সটা এ আর 1/2টা হচ্ছে বি, তাহলে আমরা কি লিখব, এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, তারপরে কি লিখতে পারি, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2, তারপরে কি লেখা আছে মাইনাস টি এক্স, তো মাইনাস টি এক্স লিখে নেব, সমান সমান দিয়ে এবার দেখো কী হবে, 2 কেটে যাবে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, তারপরে হবে এখানে প্লাস এক্স মাইনাস টি এক্স। এবার দেখো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার একটা পূর্ণবর্গ, কিন্তু এই যে এক্স মাইনাস টি এক্স আছে এইটার জন্যেই এই সংখ্যামালাটা পূর্ণবর্গ হতে পারছে না। তাহলে আমরা এখানে কি বলবো, এক্স মাইনাস টি এক্স সমান সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা কি করে বের করব, দেখো মাইনাস টি এক্স, তো মাইনাস টি এক্স লিখে দেবো, আর এই দিকে দেখো প্লাস এক্স আছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস এক্স। এবার আমরা লিখব টি সমান সমান কী হবে, মাইনাস এক্স বাই মাইনাস এক্স, দেখো কেটে যাবে, তাহলে 1 হয়ে যাবে, কাটাকাটি করলে পরে তাহলে কত পাচ্ছি আমরা, টি এর মান 1 পাচ্ছি। দেখো এর আগে পেলাম কত, -1, আর এবার কত পেলাম, +1। তাহলে দেখো অ্যান্সারটা তাহলে আমরা কি পাচ্ছি, টি এর মান কত, সমান সমান +-1, এটাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক, এরপরে দেখো তোমাদের যে অঙ্কটা আছে 2 দাগের অঙ্কটা, দেখো এ স্কোয়ার প্লাস 4-এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো আমাদের যেটা প্রদত্ত সংখ্যামালা দেওয়া আছে, কত দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস 4, এটা আমরা এখানে কি লিখে নিয়েছি। দেখো এবার আমরা এখান থেকে কি করতে পারি, বলেছে এইখানে এর সাথে কত যোগ করলে সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে দেখো আমরা কি করছি, এ স্কোয়ার প্লাস এখানে 4 আছে, তো এখানে আমরা কি লিখতে পারবো, 2 স্কোয়ার লিখতে পারবো। এখানে দেখো কি আসলো, এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা আমরা ঠিক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো দেখতে পাচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী জানি আমরা, এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর কি জানি -2ab। বুঝতে পারছো সবাই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। তাহলে এইটা ভাববো আমরা, এখানে এ আছে আর বি মানে 2 আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লিখবো যে এ প্লাস 2 তার হোল স্কোয়ার -2a2। কেন লিখলাম 2a2, কারণ দেখো 2 ইন্টু এ ইন্টু বি, বি কত, এখানে 2 আছে। এবার আমরা কি করতে পারি, দেখো এ প্লাস 2 তার হোল স্কোয়ার, এটা কিন্তু একটা পূর্ণবর্গ, কিন্তু এক্সট্রা এখানে লেখা আছে কত, 4a -4a, তাহলে এখানে যদি আমরা +4a যোগ করে দিই, তাহলে আমরা এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে কি করতে হবে, +4a যোগ করতে হবে। ঠিক, এরপরে দেখো আবার দিয়ে আমরা কি লিখব, প্রদত্ত সংখ্যামালাটা লিখব, কত আছে, এ স্কোয়ার প্লাস 4, তাহলে সমান সমান দেখো এখানে আবার আমরা কি করব, একই রকম লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এখানে আমরা কি লিখেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী লিখেছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। আর এইখানে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, এখানে আমরা আর একটা সূত্র যেটা আমরা জানি কি, দেখো এখানে লিখে দিচ্ছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এর মাইনাসটা দিয়ে লিখবো এখানে আমরা, তাহলে কি লিখবো, এ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এখানে আমরা লিখবো গিয়ে কি, এ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4a, এখানে তবে আমরা কত যোগ করলে পরে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো বলো তো, -4a যোগ করলে। তাহলে নিশ্চয়ই দেখো একবার আমরা +4a যোগ করলে এটা কি কত পাচ্ছি, পূর্ণবর্গ পাচ্ছি, আর একবার -4a যোগ করে, তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি লিখবো, দেখো
আমরা লিখব যে এ স্কোয়ার প্লাস 4 এর সাথে প্লাস মাইনাস 4 এর যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 3 দাগের অঙ্কটা দেখো কি আছে, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 11 হলে এ ও বি এর মান লিখি। ঠিক আছে, দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি। কি লেখা ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 11। এখান থেকে এ আর বি এর মানটা আমরা বের করব। আমরা কি লিখব তাহলে, বা দিয়ে লিখব কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা তো সবাই জানি কি হয়, কি হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটাই হয়। সমান সমান দেখো 9কে আমরা কি লিখতে পারি এখানে, 10 মাইনাস 1 করব, আবার গুণ আছে, কি করব, 10 যোগ 1 করে নিব। দেখো আমরা উভয় দিকে এখানে তুলনা করে কি পাবো, দেখো এ মাইনাস বি আছে আর এখানে কত আছে, 10 মাইনাস 1 আছে, এখানে এ প্লাস বি আছে, তো এখানে 10 প্লাস 1 আছে। তাহলে আমরা কি এখানে কি লিখব, উভয় দিকে তুলনা করে পাই, তাহলে আমরা কি পাবো, এ সমান সমান কত পাবো, 10, এবং বি সমান সমান কত পাবো, বি সমান সমান 1 পাবো। ঠিক আছে, কমপ্লিট। এরপর দেখো তোমাদের 4 দাগের অঙ্কটা কি আছে, এখানে দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy, এটি অভেদ না সমীকরণ, যুক্তিসহ লেখো। দেখো আমাদের এই অঙ্কে আগে জানতে হবে যে অভেদ কী আর সমীকরণ কী। দেখো এখানে আমাদের কি কি আছে, এক্স আর ওয়াই, আমরা এক্স আর ওয়াইয়ের যে কোনো মান নেব। ঠিক আছে, আর দুই দিকে এখানে কি করব, বসাবো। যদি আমরা দেখি যে দুই দিকে আমরা কি সমান মান পাচ্ছি, তাহলে সেটাকে আমরা কি বলবো, অভেদ বলবো। ঠিক আছে, আর যদি দেখি যে দুই দিকে মান সমান নেই, তাহলে আমরা সেটাকে কি বলবো, সমীকরণ বলবো। এবার এক্স ও ওয়াইয়ের মান আমরা যে কোনো ইচ্ছা খুশি মতো ধরতে পারি। তাহলে আমরা এখানে কি ধরবো, এক্স ও ওয়াইয়ের মান এখানে ধরে নিলাম, আমরা এক্স এর মান 1 ধরলাম, আর কি ওয়াইয়ের মানও 1 ধরে নিলাম। ঠিক আছে, এবার এই মানগুলো আমরা এইখানে বসাবো, আর বসিয়ে দেখব যে দুই দিকে মান 1 আসছে না আলাদা আসছে। ঠিক আছে, তাহলে দেখো এক্সের মান আমরা এখানে কত বসাবো, 1 বসাবো, প্লাস ওয়াইয়ের মানও 1 বসাবো, তার হোল স্কোয়ার দেওয়া আছে মাইনাস, তারপরে দেখো 1 বিয়োগ 1 করব, তার হোল স্কোয়ার সমান সমান দেখো 4 ইন্টু 1 ইন্টু 1 বসালাম। এরপর দেখো 1 প্লাস 1 কত হয়, 2 এর স্কোয়ার। ঠিক, মাইনাস দেখো এখানে 0 এর স্কোয়ার হবে, সমান সমান 4 একে 4 আর 4 একে 4, তাহলে কত আসছে, 4 আসছে। আর এই দিকে দেখো 2 এর স্কোয়ার মানে কত হয়, 4 হয়, 4 বিয়োগ 0 সমান সমান 4। দেখো এবার আমরা এই দুই দিকে মান কিনা এখানে দেখো সমান পাচ্ছি, দুই দিকে মান দেখো সমান সমান পাচ্ছি। তাহলে তোমাদের বললাম একটু আগেই, যদি দুই দিকে মান সমান সমান চলে আসে, তাহলে আমরা সেটাকে অভেদ বলবো। যদি সমান না আসতো তাহলে আমরা সমীকরণ বলতাম। দেখছি আমাদের এখানে দুই দিকেই মান সমান সমান এসেছে, তাহলে এখানে আমরা এটাকে কি বলবো, অভেদ বলবো। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারবো, এখানে এক্স বা ওয়াইয়ের মান নির্ণয় সম্ভব নয়। আর কি লিখবো, অতএব এটি একটি অভেদ। যেহেতু এটা একটা সমীকরণ হবে না, তাহলে এটা একটা কি, অভেদ। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের কি আছে নেক্সট অঙ্ক 15-5 দাগ। দেখো এখানে কি লেখা আছে, শূন্য ছাড়া এক্স ও ওয়াইয়ের যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই হবে ধনাত্মক না ঋণাত্মক। দুটো অপশান দেওয়া আছে এখানে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তাহলে এই লাইনটার মানে হচ্ছে যে এক্সের মান যে কোনো কিছু যদি নিয়ে নিই, হয় ধনাত্মক মান নিই না হয় ঋণাত্মক মান নিই, যেই মান নিই না কেন সর্বদা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কি আসবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেটাই আমাদের বলতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে করে দেখি অঙ্কটা। আমাদের কার মানটা বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কি হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, ঠিক কি না।
আমরা এখানে প্রমাণ করে দেখব আগে। এক্সের যে কোনো মান নিব একটা, ধরলাম আমরা এক্সের মান একটা ঋণাত্মক মান নিয়ে নিই, কত -2, ঠিক আছে। আর ওয়াইয়ের মান একটা প্লাস ধনাত্মক মান নিয়ে নিই, কত 2। তাহলে আমরা এই মান দুটো এখন এখানে বসাবো আর দেখব ধনাত্মক আসছে না ঋণাত্মক আসছে। এক্সের মান কত -2, তাহলে লিখব কত -2 তার স্কোয়ার প্লাস, এবার ওয়াইয়ের মান কত 2, 2-এর স্কোয়ার লিখব, তাহলে কত হচ্ছে দেখো -2-এর স্কোয়ার মানে এখানে কি আছে -2 গুণিত -2, ঠিক। আর 2-এর স্কোয়ার মানে কি 2 গুণিত 2। আমরা এখানে কি করব, যে মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যাবে, 2 দুগুণি কত 4 হয়ে যাবে, 4। এখানে প্লাস ছিল, সরি, এখানে প্লাস হবে, তাহলে এখানে প্লাস দিব, আর 2 দুগুণি কত হবে 4। তাহলে সমান সমান দেখো আমাদের কত আসছে 8। এই 8টা কি আমাদের ধনাত্মক না ঋণাত্মক, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে এই 8টা হচ্ছে কি ধনাত্মক। তাহলে অ্যান্সারটা কি হবে, এক্স আর ওয়াইয়ের মান যাই নি না কেন সর্বদাই x² প্লাস y² এর মান ধনাত্মক হবে। এরপরে দেখো তোমাদের নেক্সট অঙ্ক কী আছে, 16 দাগের 1, দেখতে পাচ্ছ 6x = 72। কী করতে বলেছে, এটা সমাধান। সমাধান করা মানে আমাদের এখানে x লেখা আছে, x এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের এখানে কি লেখা আছে, 6-এর সাথে x কি আছে, এখানে গুণ আকারে আছে, সমান সমান দিয়ে 72 লেখা আছে। এবার আমরা x এর মান যদি বের করতে যাই তাহলে নিশ্চয়ই এই 6টাকে আমাদের ডান দিকে নিয়ে আসতে হবে, ঠিক। তো x এর সাথে এখানে 6 কি গুণ আকারে আছে, তাহলে আমরা কি করব, x সমান সমান কি লিখতে পারি 72/6। বাই কথার মানে কি, এখানে বাই কথার অর্থ হচ্ছে কি ভাগ করা। 72কে 6 দিয়ে ভাগ করব, কারণ 6টা এদিকে কী ছিল, গুণ আকারে ছিল। তাহলে সমান সমান চিহ্নের বাম দিক থেকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে সেটাকে আমরা গুণ থাকলে ভাগ করে দেব। তাহলে এখানে গুণ ছিল, তাহলে এখানে ভাগ করে দিলাম, তবেই আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে কি লিখব, তাহলে 72কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 12 হয়ে যাবে নাকি। যদি না পারো তোমরা এখানে ভাগ করতে পারো এভাবে, নাকি দেখো এভাবে ভাগ করবা, না হলে যারা যারা পারবে না, 6-একে 6 বিয়োগ করে কত নামবে 1, ওপর থেকে 2 নামবে, 6 দুগুণি 12, ভাগ হয়ে গেল, কত আসলো তাহলে 12। তাহলে দেখো এক্সের মান কত পাচ্ছি আমরা 12। তাহলে অতএব দিয়ে কী লিখবো, নির্ণয় সমাধান। কি লিখতে হয় আমাদের, নির্ণয় সমাধান। কি লিখব, x সমান সমান 12, এটাই আমাদের অ্যান্সার। এরপর দেখো 2 দাগের যে অঙ্কটা আছে 9x + 2 = 20। এখানে আমরা কি করব, এক্সের মানটা যেহেতু বের করব, তাহলে এখানে আমাদের কাজটা করতে হবে কি, এই যে +2টা আছে এটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি, 9x = 20 বিয়োগ 2 করে দেবো। কেন বিয়োগ 2 করলাম, কারণ এদিকে দেখো +2 ছিল, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে এদিকে আসলে। এবার কি করব দেখো, 9x = বিয়োগ করলে কত হবে, 18 হয়ে যাবে। এরপরে দেখো এখানে এক্সের সাথে 9 কি গুণ আকারে আছে, তাহলে নিশ্চয়ই এটাকে ডান দিকে নিয়ে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে, 18 ভাগ 9 করে দেবো। তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাবো কত, 18কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো, 2 পাবো, ঠিক। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখব, অতএব নির্ণয় সমাধান x সমান সমান 2, এটাই আমাদের অ্যান্সার। ও তোমাদের 3 দাগের অঙ্কটা লেখা আছে, এখানে লিখে নিয়েছি 4x - 2x + 3 = 9 - 4x। আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে, মানে এক্সের মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, বা দিয়ে লিখবো, দেখো 4x - 2x আছে, এখানে দেখো 4টা এক্স আছে, তার থেকে আমরা 2টো এক্স বাদ দিলে কত লিখতে পারবো আমরা, দেখো 2x লিখতে পারবো, ঠিক। তারপরে কি আছে +3 সমান সমান দিয়ে কি লিখবো, 9 - 4x। এবার দেখো আমাদের যেহেতু এক্স এর মানটা লাগবে, তাহলে আমরা কি করব, এক্স যুক্ত পদগুলোকে আমরা একসাথে লিখব পাশাপাশি। তাহলে এখানে 2x তো 2x লিখলাম, এই +3টাকে আমরা কি করব, ডান দিকে নিয়ে যাব, আর এই দিকে যে -4x আছে এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। এদিকে কি ছিল -4x, তো এদিকে আনলে কি হবে, +4x লিখব, সমান সমান কি লিখব, 9 বিয়োগ করব কত 3, কারণ দেখো এদিকে +3 ছিল, এদিকে আনলে -3 হয়ে যাবে। এবার কি লিখব, বা দিয়ে 2x আর 4x যোগ করলে কত হয় 6x, আর 9 থেকে 3 বাদ দিলে কত হয়
ছয় হয়ে যাবে। এবার দেখো এক্স সমান সমান কী হবে তাহলে 6/6। এবার আমরা এক্সের মানটা পাবো এক্স সমান সমান 1। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো অ্যান্সারটা? নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 1। তোমরা অ্যান্সারটা লিখে নিবে, ঠিক আছে? দেখো এরপর তোমাদের 4 দাগের অঙ্কটা কি আছে, x/4 মাইনাস x/2 ইকুয়াল টু 3 × 1 দিন, 3 × 1 মাইনাস x/3 আছে। আমরা কি করব, এখানে বা দিয়ে যা যা আছে সেইগুলো লিখে নিব। কি আছে এখানে দেখো x/4, তো লিখে নিলাম x/4। তারপর কি আছে মাইনাস x/2। এবার দেখো ডান দিকে এক্স যুক্ত পদ আছে, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, কী হয়ে যাবে প্লাস x/3। আর এইদিকে কি আছে 3 × 1, এটাকে আমরা ভাঙাবো কিভাবে, 2 × 3 = 6, 6 আর 1 7 বাই নিচে যেটা ছিল সেটা লিখবো 7/2 হলো। কি করলাম 2 দিয়ে 3কে গুণ করলাম, তারপরে 1 যোগ করে দিলাম, 2 × 3 = 6, 6 আর 1 7, 7/2 হয়ে গেল। এবার দেখো কি করতে হবে, এক্সযুক্ত পদগুলোর জন্য দেখো নিচে দেখো 4 2 3 লেখা আছে, এদের কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। আচ্ছা লসাগু কিভাবে করে, আমরা লসাগুর নিয়মটা কি জানি, এখানে লিখবো 4 আর এখানে লিখবো 2 আর এখানে লিখবো 3। দেখো 4 2 3কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে কি না। তো আমরা এখানে দেখব 4 আর 2কে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা ভাগ করব 2 2 4, 2 1 2, 2 3 2, 2 3কে তো ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কি করব 3কে 3 লিখে দেবো এখানে। কারণ দেখো 3কে আমরা কোনো 2 দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে ভাগ না গেলে 3 লিখে দিলাম। এবার কি করব, আমাদের সংখ্যাগুলো কি কি আছে 2 2 1 3, এই সংখ্যাগুলোর আমরা গুণ করে দেব। গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হবে এদের লসাগু। 2 2 4, 4 1 4, 4 3 12, তাহলে লসাগু পাচ্ছি আমরা কত 12। এটা আমরা লসাগু পাচ্ছি। এবার আমরা লসাগুর দাগ টানে এইভাবে দাগ টেনে নিচে কত লিখবো 12 লিখবো, আর এই 12কে আমরা হর দিয়ে ভাগ করব, নিচেরটাকে আমরা হর বলি, উপরেরটাকে লব বলি। তাহলে হর কত আছে 4 আছে, 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 3। সেই 3কে উপরে লব দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 3কে x দিয়ে গুণ করলে 3x। তারপর কি লিখবো মাইনাস, তো মাইনাস আছে মাইনাস লিখবো। এবার 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 6, এই 6কে x দিয়ে গুণ করলে কত হবে 6x হয়ে যাবে। তারপরে প্লাস আছে তো প্লাস দিব। এবার দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 4, 4কে x দিয়ে গুণ করলে কত হবে 4x। এবার সমান সমান দিয়ে কি আছে 7/2, তো 7/2 লিখে দিব। এবারে দেখো আমরা কি করব, এখানে আছে দেখো +3x আর এখানে আছে +4x। দেখো আমরা যেগুলো প্লাস আছে সেগুলো আগে যোগ করে নেব। এখানে +3 আছে, এখানে +4 আছে, তাহলে কত হচ্ছে +7, তাহলে লিখে দেবো কত 7x - 6x করে নেব। বাই কত হবে 12 হয়ে যাবে, সমান সমান কত 7/2 লিখে নেব। এরপরে আমরা কি করতে পারি, বা দিয়ে লিখব 7x থেকে 6x বাদ দিলে কত হবে, একটা x পড়ে থাকবে, তাহলে কি লিখব x/12 সমান সমান 7/2 লিখব, তাই না? এরপরে আমরা কি করব, দেখো এখানে এক্স এর সাথে 12 কি আছে, ভাগ আকারে আছে। এই 12টাকে তাহলে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি করব গুণ আকারে হয়ে যাবে, কার সাথে 7/2 এর সাথে গুণ আকারে হয়ে যাবে। দেখো এভাবে 2কে 2 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 2 6 12, তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা কত পাবো, এক্স এর মান কত পাবো 7 6 42। এটা তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমাদের নেক্সট অঙ্কটা 5 দাগের কি আছে, 2x - 5 সেকেন্ড ব্র্যাকেট 7 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x - 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 3x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 28 = 39। এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে করব দেখো সবাই, কি লিখবো এখানে বা লিখবো। আমাদের কাজ সবসময় ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে x - 6, তো ব্র্যাকেটটাকে আমরা আগে তুলে দেবো। কিভাবে লিখবো দেখো 2x - 5 আছে, লিখে নিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে 7 মাইনাস এখানে কি আছে ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমরা তুলি তাহলে মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দেবো, তাহলে কত হবে -x, তারপর কি হবে মাইনাস মাইনাসে +6, তারপর কি হবে +3x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর কি লিখবো -28 সমান সমান 39। এবার বা দিয়ে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে তাদের কাজ করব। কি লিখব 2x - 5। এবার দেখো আমরা কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট লিখব। এবার দেখো 7 + 6 আছে, এদের যোগ করলে কত হবে তাহলে 13। তারপর দেখো -x + 3x আছে, এখানে করলে কি হবে দেখো এখানে 3 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে কত হবে +2x হয়েছে। এবার আমরা কি করব -28 সমান সমান 39। এবার বা দিয়ে আমরা লিখব, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে নিব। কি করব দেখো 2x
মাইনাস 13 দিয়ে 5-এ গুণ করলে কত হয়, 13 5 65। এবার 5 দিয়ে এটাকে গুণ করলে কত হয় দেখো, মাইনাস 10x হয়ে যাবে। তারপরে কি হবে, মাইনাস 28 সমান সমান 39। এবার বা দিব, বা দিয়ে এবার কাজটা কী করবো দেখো, আমরা এখানে লেখা আছে 2x আর এখানে লেখা আছে কত, মাইনাস 10x। এখানে তোমাদের একটু বুঝতে সমস্যা হবে, দেখো এখানে 10xটা হচ্ছে বড়, ঠিক আছে, তাহলে 10x থেকে 2x বাদ দিলে কত হয়, 8x। এটা তো বুঝেছো, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে এটা একটু বুঝতে হবে। দেখো মাইনাসটা দেখো এখানে বড় আছে, কি আছে, 10 আছে, আর প্লাসটা ছোট আছে, 2 আছে, তাহলে যেটা বড় থাকে সেই সাইনটা দিতে হয়, মাইনাস বড়, ওই জন্য আমরা মাইনাস 8x করবো। এবার দেখো এখানে কি আছে, মাইনাস 65 আর কি মাইনাস 28, ঠিক আছে। তাহলে এইগুলোকে আমরা কি করব, ডান দিকে নিয়ে চলে যাবো। কী হবে তাহলে দেখো, 39 প্লাস 65 প্লাস কী করব, 28 করে নেব, মানে এই তিনটা আমরা যোগ করে নেব। তাহলে যোগ করলে কত হবে দেখো, মাইনাস 8x সমান সমান, দেখো এখানে আমরা যোগ করব, 8 5 13, 13 আর 9 কত, 22, 22-এর 2 লিখব, হাতে থাকলো কত, 2, 2 আর 6 8, 8 আর 3 11, 11 আর হাতের 2 কত হয়, 13, তাহলে কত লিখব, 132। এবার আমাদের x এর মানটা বের করতে হবে, তাহলে আমরা কি করব, x সমান সমান কী করব, 132কে মাইনাস 8 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হবে দেখো, x সমান সমান কাটাকুটি করব আমরা, দেখো 8 দিয়ে 132কে কত, 8 একে 8, 8 একে 8 করলাম, দেখো 8 দিয়ে ভাগ যাবে না, 8 দিয়ে যদি ভাগ না যায় তাহলে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, আর কি করব, 4 3-এ 12, 1 থাকলে এখানে, আবার এখানে 2 আছে 12, তাহলে কত হবে, 4 3-এ 12, তাহলে কত আসছে, 33/2। তাহলে আমরা কত পাচ্ছি, 33/2, ঠিক আছে, এটাই পাচ্ছি আমরা। তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে, 33/2। এটাকে আমরা যদি পূর্ণ আকারে লিখতে পারি তাহলে লিখতে পারা যাবে, দেখো কি লিখবো, মাইনাস 16/1/2। ভাগ করলে আমরা এটা পেয়ে যাবো কীভাবে, দেখো 16 দুগুণে 32, 32-এর একে কত, 33, তাহলে 33/2, ঠিক আছে। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো তোমাদের অঙ্কটা কি আছে, 6 দাগের, 1/3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/4 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে কি 1/5 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 15, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করি, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে, এই যে ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাগুলো আছে ব্র্যাকেটের ভিতরে তাদের গুণ করতে হবে। গুণ করি আমরা তাহলে আগে, দেখো বা দিয়ে আমরা কি লিখবো, 1/3 এর সাথে এক্স গুণ করলে কি লিখতে পারি আমরা, x/3, তারপর কি আছে মাইনাস, তো মাইনাস দিব, তারপরে দেখো 2 দিয়ে গুণ করলে কত হবে, 2/3, তারপরে দেখো প্লাস, তো প্লাস দিলাম। এবার 1/4কে এক্স দিয়ে গুণ করলে কত হবে, x/4। এবার দেখো প্লাস প্লাসে কত, প্লাস, এবার 1/4 এর সাথে 3 গুণ করলে কত হবে, 3/4। এবার আমরা লিখব কি সমান সমান, এবার 1/5 এর সাথে এক্স গুণ করলে কত হবে, x/5, তারপরে দেখো প্লাস দিব, কত হবে, 4/5, তারপরে হবে কত, প্লাস 15 প্লাস 15। এবার বা দিয়ে এবার আমরা কি করব, এখানে এক্স যুক্ত পদগুলোকে আমরা বাম দিকে রাখবো, আর যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাবো। তাহলে এখানে কি কি থাকবে, x/3 থাকবে, আর কি থাকবে, প্লাস x/4 থাকবে, তারপরে কি থাকবে, এই দিকে দেখো ডান দিকে আছে x/5, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। তাহলে কত লিখতে পারি, মাইনাস x/5। আর কোনো কিছু আছে, দেখো এখানে একটা আছে, দুটা আছে, তিনটা আছে, সবটি এক জায়গায় আছে। এবার সমান সমান দিয়ে আমরা কি লিখবো, দেখো এখানে 4/5 আছে, তো 4/5 লিখি আগে, তারপরে কত আছে 15, তো 15 লিখবো। এইদিকে দেখো মাইনাস 2/3 আছে, তাহলে এদিকে নিয়ে আসবো, তাহলে কত হবে, প্লাস 2/3 হলো। তারপরে দেখো প্লাস 3/4 আছে, তাহলে এটা নিয়ে আসবো মাইনাস 3/4। এবার আমরা কী করবো দেখো, বা দিয়ে 3 4 আর 5-এর লসাগু করব। তো লসাগু করলে কি হয় দেখো, 3 আর 4 আর 5কে দেখো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যদি এইরকম পরিস্থিতি আসে যে আমাদের ভাগ যাবে না, তখন আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, ভাগ না গুণ করতে হবে। কার কার গুণ করতে হবে, 3 4 আর 5-এর আমরা গুণ করব। দেখো 3 4 12, 12 5 60, এই যে 60 পেলাম, তাহলে এই 60 আমরা কোথায় লিখব,
দাগ টেনে নিচে বসাবো। এবার দেখো এই 60কে আমরা হর দিয়ে ভাগ করব, তারপরে সেই সংখ্যাটাকে লব দিয়ে গুণ করতে হবে। 60কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি কত 20 পাবো। এই 20কে আমরা এক্স দিয়ে গুণ করলে কত লিখবো এখানে 20x, তারপরে দেখো প্লাস আছে তো প্লাস দেবো। এবারে আমরা 60কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো 15, 4 60 15 পাবো। এই 15কে এক্স দিয়ে গুণ করলে কত হবে 15x, তারপরে দেখো মাইনাস আছে তো মাইনাস দিব। 60কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 12 5 60 12 হবে, 12কে এক্স দিয়ে গুণ করলে কত হবে 12x। এবার সমান সমান দিয়ে দেখো এদিকেও দেখো নিচে 5 3 আর 4 আছে, তাহলে এখানেও আমাদের লসাগু কত হবে নিচে আমাদের 60 হবে, তাহলে 60 লিখতে পারবো। এবার আমরা কি করব 60কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো 12, 12 4 কত হয় 48, তাহলে 48 লিখবো। প্লাস এবার আমরা কি করব দেখো এখানে 15 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে আমাদের 60 আমরা 60ই পাবো। তাহলে 60কে 15 দিয়ে গুণ করলে কত হবে দেখো 15 6 90 আর একটা শূন্য কত হবে 900 হবে। তারপরে দেখো প্লাস আছে তো প্লাস দিব। এবার 60কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো 20, 20কে 2 দিয়ে গুণ করলে কত পাবো আমরা 40, তাহলে 40 লিখে দিলাম। তারপর মাইনাস তো মাইনাস দিব। এবার দেখো 4 দিয়ে 60কে ভাগ করলে কত পাবো 15, 15কে 3 দিয়ে গুণ করলে কত পাবো 15 3 45, তাহলে দেখো 45 লিখে দিলাম, আর কোনো অসুবিধে নেই। এবার দেখো আমরা সমান সমান চিহ্নের বাম দিকে দেখো হরগুলো আমাদের একই আছে, দেখো বাম দিকে ডান দিকে 60 60 আছে, আমরা কেটে দিতে পারি, এটা কোনো অসুবিধা নেই, এভাবে আমরা করতে পারি। যদি থাকে দুই দিকে সমান সমান যদি থাকে আমরা এটা কাজ করতে পারি। এবার দেখো আমাদের এখানে প্লাসগুলো কি কি আছে দেখো প্লাস 20x প্লাস 15x, এ দুটো যোগ করব, যোগ করলে কত আসে 35x, আর বিয়োগ কত করব 12x সমান সমান। এবার আমরা এইখানে কি করব যোগ করব, যোগ করলে কি হয় দেখো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এই একটা দুটা তিনটায় যোগ আছে, তাহলে তিনটার যোগ করব, যোগ করলে যেটা আসবে তারপরে আমরা 45 বিয়োগ করে দেবো। তাহলে দেখো আমরা তিনটা যোগ করলে কত হবে দেখো 0 0 8, তাহলে আমরা এখানে কত বসাবো 8 বসাবো। তারপরে দেখো 4 0 তারপরে 4 কত হবে তাহলে 8 হবে। তারপরে দেখো এবার কত আছে 9, তাহলে কত পাচ্ছি আমরা 988। এবার এখান থেকে আমরা কত 45 বিয়োগ করব, হয়ে গেল। এবার দেখো 35 থেকে 12 বাদ দিলে কত হয় 23, x সমান সমান। এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা কত পাবো 943, ঠিক আছে দেখে নিবা তোমরা বিয়োগ করে। তারপরে দেখো বা এবার আমরা x সমান সমান যদি লিখি তাহলে কি হবে 943 ভাগ কত 23, 23 দিয়ে আমরা এটাকে ভাগ করব, ঠিক আছে। তো আমাদের এখানে যদি ভাগ করি আমরা দেখো 23 4 কত হবে 23 4 হবে 92, 92 যদি হয় এখানে 2 থাকবে আর এখানে 3 আছে 23, তাহলে আরেকবার যাবে 23 একে 23, তাহলে আমরা এখানে বলতে পারি যে x সমান সমান আমাদের কত আসবে 41। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখব নির্ণয় সমাধান x = 41। তোমাদের আজকে এইখানে 1.2 কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তোমাদের নেক্সট দিন তোমাদের অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানে সমাপ্ত হলো। গুড নাইট।